প্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে এখন। আমরা এখন প্যান্ডেল করবো এখন। প্যান্ডেলের জন্য আমাদের অনেক খাটাখাটনি। আমাদের ফ্যামিলি পিকনিক হবে এখন। দাঁড়া লাঠি নিয়ে আসি, ফায়ার পার্টি বলছিস না তো? ফায়ার পার্টি দাঁড়া, আগুন নিয়ে আসছি, আমি কাঠ নিয়ে আসছি। আমাদের কাঠ টাঠ সব ক্যাম্প ফায়ার হবে আমাদের রাত্রে। ক্যাম্প ফায়ার হবে। মা কিছু বলো পিকনিক নিয়ে, সংক্রান্তি পিকনিক। প্রত্যেক বছর হয়। আমাদের পরিবারের পিকনিক শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের পরিবারের সবাই এখানে পিকনিকে অ্যাক্টিভ, সেই জন্য সবাই মিলে কি সুন্দর হাতে হাত লাগিয়ে সবাই নিজের মতো করে কাজ করছে। আর এই যে হাঁড়িটা দেখছো, এই হাঁড়িটা 100 বছরের বেশি। এটা আমার হচ্ছে বাবার মায়ের কর্তমার বা ঠাকুরদার, সেটাতে আমরা মটন হান্ডি করার চেষ্টা করবো আজকে। চেষ্টা তো করবোই। সব রেডি হয়ে গেছে, ফায়ার ক্যাম্প হবে। আদা রসুন পেঁয়াজ সব হয়ে গেছে, মশলা সব রেডি, সব রেডি। এই যে 1 বউ 2 বউ 3 বউ 4 বউ রেডি একবারে পিকনিকের জন্য। ফলদাদা আর বড়দা এই ফায়ার ক্যাম্পের যে কাঠ সাজিয়ে আগুন ধরানোর ব্যাপারটা শুরু করছে, কারণ ফলদাদা এইসব দিক দিয়ে খুব এক্সপার্ট। বড়দা তার সঙ্গে সহযোগিতা করছে। আমাদের বন্ধুরা কীভাবে মুড়ি রান্না করা যায় দেখো, বলছে মুড়ি মাখায় রান্না করছি মুড়ি। সে মুড়ি রান্না হচ্ছে খুব সুন্দর করে খুন্তি দিয়ে। আর সকলে এখানে বসে আছে, সবাই এখানে ছোট বউ সবাইকে নিয়ে নাচ গান আনন্দ এসব করছে। আর এদিকে রান্না চেপে গেছে আমাদের, পেঁয়াজ কথা চলছে। বড়দা প্রথমে, বড়দা খিচুড়ি রান্না করবে। খিচুড়ি রান্না করার পর কফি বানানোর পর যে আমুল দুধটা বেঁচেছিল, সব বউগুলো মুখে এমনভাবে বসছে যে মুখ থেকে বেরিয়ে যাবে এরকম অবস্থা। হাসতে বারণ করছে, গলায় আটকে, কেউ কথা বলতে পারছে না। চলছে রিল বানানো, কাটি দিল পে তেরি কাটিয়া ছুড়াইয়া, এসব গান। একটা পাঞ্জাবি গান, তো খুব সুন্দর, যেমন রং তেমনি গন্ধ, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। ফলদাদা রান্না করছে মটন কষা, আর এদিকে সব ওই গানের তালে তালে নাচছে। বড়দার সঙ্গে শুরু হলো সবার আবার নাচ। আর এখানে আগুনটা খুব ডিস্টার্ব করছিল বলে বারবার স্টিকার দিতে হচ্ছিল আমাকে। তো যাই হোক, সবাই মিলে খুব সুন্দর আনন্দ করে নাচ করা হলো। এবং তারপর শেষদা যেহেতু আসতে পারেনি, এই জন্য শেষদাকে ভিডিও কলিং করে কথা বলা হচ্ছে, কি আনন্দ করে দেখুন। আর এই হচ্ছে গোলবাড়ির খাসির মাংস, ঝরে ঝরে পড়ছে, কি সুন্দর দেখুন। আর এখানে একটা ফুলবাবু লেগ পিস খুঁজছিল, লেগ পিসটা যেহেতু গলে গেছে খুব সুন্দর হয়ে কষাকষি করে তারপরে দেখুন কিভাবে রান্না করছে। তাই দেরি হয়ে গেছিলো, সেই জন্য একদিকে এইদিকে বড়দা খিচুড়ি বসিয়েছে, আর ওইদিকে খাসির মাংস হয়ে গেছে। আর বাচ্চারা যেহেতু আছে, বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু করে দিতে হবে, কারণ বাচ্চারা বেশিক্ষণ থাকতে পারবে না। এখানে টেস্ট চলছে খাসির মাংস। আর এখানে হঠাৎ করে এই চন্দনাকে কেউ ডেকেছে এবং সেখানে ও দৌড়ালো। ধ্রুব দাদুভাইকে খাওয়াবে বলে রিম খাবার নিয়ে যাচ্ছে। আর এদিকে খাসির মাংস তখন আবারও দেখাচ্ছে যে কতটা হয়েছে কি হয়নি, সেই জন্য। এখন দেখুন কি সুন্দর লাগছে। বাবু এখানে চাটনি বসিয়ে দিয়েছে, কাঠে আছে রান্না, খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর ওইদিকে আমাদের খিচুড়ি ফুটে এসছে, এখন বাচ্চাগুলো খাবে, সবাই খাবে অনেক। তারপর সেখানে এন্ট্রি নিল আমাদের বাড়ির বড় জামাই আর কি, বিনীত এসে ওখানে চেয়ারে বসানো হলো, যাতে রান্নায় কিছু সহযোগিতা করে। এবং ছোটদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমরা পরে বসবো বলে বসলাম। তো আমাদের মেজো ভাইপো তখন পরিবেশন করছিল, কারণ হচ্ছে আমাদের বাড়ির সব ছেলেরা আমরা রান্না প্লাস পরিবেশন এগুলো খুব ভালোই পারি, সবাই করি। আমাদের ভালোও লাগে, ফ্যামিলির মধ্যে একটা বেশ বন্ডিং হয়েছে এই পরিবেশন, রান্না, খাওয়া দাওয়া বা সবাই। এই যে আমরা দেখাচ্ছিলাম ক্যামেরাম্যানকে যে এটা নেওয়ার জন্য। আর এখানে চাটনিটা ফুলদাদা রান্না করেই যাচ্ছে, সেখানে চাটনিতে চিনি দিচ্ছিলো ফলদাদা। তারপর সব বাচ্চাদের মনের মতো পছন্দ মতো একটা করে, বা বড়োদের একটা করে মনের মতো পছন্দ করে রান্না দেওয়া হচ্ছিলো আর কি, মাংস যে যেটা খাবে আর কি সেরকমভাবে দেওয়া হচ্ছিলো। তো পরিবেশন এখানে বড়দাও করেছিল। এখানে জামাই, ভাইজি, ভাইপো সবাই বসেছে। এদিকে আমার ভাইজিরা বসছে, মেয়ে বসেছে, রেনি বসেছে, সবাই মিলে আমরা এখন খেতে বসে। আর আমি পরিবেশন করছিলাম আমি, আর সবার মতো করে সবাইকে দিচ্ছিলাম। তা এখানে সোনামা বসছিলো, ছোটরা সব বসছিলো, আর কিছুটা ভিডিও শোনাই করলো যেহেতু আমি পরিবেশন করছিলাম। তো চলো, গুড নাইট। এবছরের মতো পিকনিক এখানেই শেষ, আবার দেখা হবে, আবার পরের বছর হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।